নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ব্লগে অনেক কিছু আছে, নতুনত্ব, আপনারা দেখতে ভুলবেন না। আপনারা পুরোপুরি ব্লগটা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। সকালবেলা দেখুন কি সুন্দর নেচারের প্রকৃতির রং কি সুন্দর হয়, গাছে কি সুন্দর ফুল ধরে আছে, তাদের একটুখানি দেখে নিলাম। এরপরে চলে আসলাম নিচ থেকে ঘুরে এসে দেখলাম বাবা তার সন্তানকে উঠাচ্ছে, খুব আদর করে ছেলেকে উঠাচ্ছে। ছেলে উঠতে চাইছে না, তাই 1 ঘন্টা আগেই স্কুলে যখন যাই তার 1-1.5 ঘন্টা আগে ওকে ঘুম থেকে উঠাই। ওর বাবা অনেক আদর করে দিচ্ছে। প্রত্যেক দিনটা তো পায় না, বাবা কোলে নিয়ে চায় যে ছেলে এখানেই ঘুমু করুক, আমার কাছেই থাকুক। ওরও ডিউটি আছে, ছেলেও যাবে। সবাইকে নম করে নিল, সবাই আশীর্বাদ করবেন। আজকে ওর আবার এক্সাম আছে, হিন্দি এক্সাম আছে, ভালো মতন যাতে ছেলেটা এক্সাম দিতে পারে, আশীর্বাদ করবেন। এদিকে মা চা বসিয়ে দিয়েছে, হাজব্যান্ড আছে তাই খাবে। আর ওর সুজিটা হয়ে গেছে, ওটাকে একটু রাখা হয়েছে, ঠান্ডা করা হবে। এদিকে চা ফুটে উঠছে। আপনাদের সবাইকে সুপ্রভাত। আবার চা দিয়ে শুরু করলাম। এখানে আমি ছেলেকে খাওয়াচ্ছি, এর মাঝখানে ফ্রেশ করিয়ে নিয়েছি, ছেলেকে খাওয়াতে বসেছি। ছেলে ওখানে কি একটা যেন দেখাচ্ছে, অ্যানিমালসগুলো আমাকে দেখাচ্ছে, নিউ নিউ অ্যানিমালসের সাউন্ডসগুলো শুনছে আর বলছে এটা ডাক এরকম করে আওয়াজ করে। আর ওর বাবা নানা রকমের আওয়াজ করতে পারে, তাই শোনাচ্ছে। এই দেখুন, ওকে ড্রেস পরাতে গেলে কত রকম অঙ্গিভঙ্গি করতে হয়, কত রকম গল্প করতে হয়। আপনারা দেখতে থাকবেন। ও ড্রেস পরতে গেলে ড্রেস পরুক আর কিছু করুক, খেতে বসে এত কিছু না, কত গল্প। তা এখন বলছে মামাম দেখো বাবা ভিডিও করছে। আজকে আমার কাজ না, আজকে হাজব্যান্ড জুতো টুতো পরিয়ে ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। এখানে দেখুন, মনে হচ্ছে কি আমার ছেলে স্কুলে যাচ্ছে না, শুধু আই কার্ডটা ছেলে পড়েছে। বাইরে হাওয়া দিচ্ছে বলে মাথাটা কানটা ঢেকে বেঁধে দিলাম, কারণ পরীক্ষা চলছে তো, পরীক্ষাতে দিতে যায়। দেখুন মনে হচ্ছে ওর বাবা স্কুলে যাচ্ছে। ওয়াটার বটলটা ওর বাবারই গলায় আছে, ওর গলায় নেই কিন্তু। তাই জন্য মনে হচ্ছে স্কুলে ও যাচ্ছে না, ওর বাবা যাচ্ছে। টাটা করে দিল, বাবা এসে গেল, আবার ওকে ছেড়ে নিজের কাজে বেরিয়ে যাচ্ছে। ফ্রেশন আপ হয়ে কাজে বেরিয়ে যাচ্ছে। হেলমেটটা মুছে নিচ্ছে কেন বলুন তো, বাইরে ক্যাবিনেটের বাইরে থাকে তো, মাকড়সা টাকড়সা থাকে, কখন কি হবে না হবে, তাই জন্য হেলমেটটা মুছে নিই পরে, কারণ কখন কানে ঢুকে যাবে কেউ জানে। হাজব্যান্ড বেরিয়ে গেল, আমি ফি অফ করতে আসলাম। আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, ইলশে গুঁড়ি যেটা বলে সেটা, সে বৃষ্টি পড়ছে। আমি তাকে ফি অফ করে গেটটা বন্ধ করে এবারে চলে আসবো, মাকে দেখবো কী করছে। মা দেখছি এখানে মাছ সিদ্ধ করছে। আমি মাকে বললাম মা মাছটা একটু সিদ্ধ করে রাখবে, তো আমি আজকে নতুন ধরনের কিছু করলাম। এবারে যাই ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে আসি। আর তার সাথে আজকে হয়তো টমেটো আনতে বললো মা, টমেটো নিয়ে আসতে হবে। ফুচকার বাজার রোজ লেগেই থাকে আমাদের মেয়েদের। সেই চলুন টাটা, চলুন হেঁটে হেঁটে যাচ্ছি। এবারে প্রায় দোকানে পৌঁছে গেছি, দেখাচ্ছি। টমেটো নেব, নিয়ে তারপর আবার ছেলেকে নিতে যাবো। আজকে একটু লেট হয়ে গেছে, বলে একটা টোটো ধরে নিয়েছি, টোটো করে যাচ্ছি ছেলেকে আনতে, কারণ আজকে একটু লেট হয়ে গেল। ঘোড়া দেখলাম, এড়িয়ে তাকিয়ে টাটা করো। এই আমরা স্কুল থেকে ফিরে গেলাম, এবারে ঢুকছি বাড়িতে। চলুন বাড়িতে ফিরে এসে মাকে দেখলাম, ওকে হাত পা ধুয়ে দিয়ে মাকে দেখলাম মা মাছ ছাড়িয়ে রাখছে। এখানে ছেলের রান্না করবে বলে ছেলের মাছের ঝোলের মাছ সব কেটে রেখেছে, ছেলে দুধ খাচ্ছে, ওখানে দিয়ে দেওয়া হলো। ভাতও হয়ে গেছে। মা বললো মাছ আর তোর সব জিনিস রেডি, আটা ফাটা মেখে রেখে দিয়েছে, একটু ফিশ পরাঠা বানাবো, একটু আলু সিদ্ধ লাগবে। আমি একটুখানি এটা রেডি করতে আসলাম, যে কিছুটা রেডি করে তারপরে ফ্রেশ করিয়ে দেবো ছেলেকে নিয়ে গিয়ে। এইটা মাছের যে রেসিপিটা বানাচ্ছি, আমি ফিশ পরাঠা বানাবো, কারণ রোজ তো ওই মাছের ঝোল হ্যান ত্যান খাচ্ছি, তাই জন্য মনে হলো যে একটুখানি আলাদা ধরনের করি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কেমন করে বানাচ্ছি। এই এখন ফিশ পরাঠা বানাচ্ছি, তারই সব রেডি করছি। আজকে ওয়েদারটা এমন বৃষ্টি বৃষ্টি আছে, তাই ভালো লাগছে না যে ভাত শাক খাবো, তাই মনে হচ্ছে একটু ফিশ পরাঠা বানাই, একটু আলাদা রকমের। আপনাদের কাছেও এই রেসিপিটা যাবে, আপনারাও দেখবেন। ভালো লাগলে নিজেরাও বাড়িতে বানাবেন, ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। কোনো রকেট সায়েন্স না, খুব ইজি,
ইজিলি বানিয়ে নিতে পারবেন। হয়ে গেছে প্রায় প্রায়। আর এগুলো মশলাগুলো আমি দিচ্ছি একে করে। জিরে ধরেন গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম, যা যা লাগবে ঘরে যেগুলো থাকে, নুন, অল্প মিষ্টি মানে হলুদ গুঁড়ো এবারে পড়লো, তারপরে নুন দেবো স্বাদ মতো, মিষ্টি দেবো, মিষ্টি মানে চিনি দেবো স্বাদ মতো যাতে ব্যালেন্স করে। ব্যাস এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি যে মানে আমি নয় মা বেছে রেখেছিলো মাছগুলো, তো এই মাছগুলো ছাড়িয়ে রাখা হয়েছে, ওই মাছগুলো দিচ্ছি দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর এখানে একটু গোটা গরম মশলা কুটে নিলাম, ওটাও দিয়ে দিলাম। মাছের যে গন্ধটা না ওটা চলে যাবে। আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি কি অনেক সময় ওই ভিনিগারে একটু ভিজিয়ে রাখি মাছ, তারপরে সিদ্ধ করি। এবারে আমি বুঝে দিচ্ছি কটা আলু লাগবে, সিদ্ধ আলু একটু স্ম্যাশ করে দিয়ে দিয়েছি। এবারে ফ্রেশন আপ হয়ে নিজে এবং ছেলে এসে গেছি। দেখুন 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 কেমন করে মুখ করছে, ও জানে ওর ভিডিও হচ্ছে, করছে। ওকে রেডি করিয়ে নিলাম। তারপরে দেখুন রেডি করানোর পরে ও আমাকে একটু আদর করবে, আমি একটু আদর করব, এটা হচ্ছে আর প্রত্যেকটা বাচ্চারই ভালোবাসা। এরপরে আমিও রেডি হয়ে যাচ্ছি। তারপরে আজকে মা ওকে খাইয়ে দেবে, কারণ আমার আজকে রান্না হয়নি। মাকে বললাম আমি করব, তাই মাকে বললাম তোমাকে করতে হবে না, তাই আমি যাব রান্না করতে, মা ছেলেকে খাওয়াবে। আমি ততক্ষণে এরপরে তার মাঝখানে বেল বেজে উঠলো, ছুটলাম, পার্সেল এসছে। এখন বুঝতেই পারছেন পুজোর আগে পার্সেল আসতেই থাকবে। আমি ঘরে এসে এবারে তাওয়া বসিয়ে দিয়েছি। এই 4টা গোলা হবে, এই আমি পুরটা ঢুকিয়ে নিয়ে তারপরে বেলে নিলাম। এবারে ওটাকে একটা একটা করে সেঁকে নিয়ে ভালো করে ভেজে নেব। একা হাতে করছি তো, তাই জন্য আমি মানে জাস্ট ওইগুলো ছোটো ছোটো ক্লিপ করে আপনাদের দেখাচ্ছি। এবার এটাকে একদিক ভালো করে সেঁকা হয়ে গেলে অপর দিকটা দেব, অপর দিক দিয়ে সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপরে যে যেরকম পারবেন ঘি, তো কেউ তেল, যেমন হবে সেরকম দিয়ে আপনি ওটা ভালো করে সেঁকে নেবেন। কখনো বাড়িতে এটা বানিয়ে খাবেন, খুব ভালো, খুব দারুণ স্বাদের হয়েছিল। মাঝে মধ্যে খাওয়া যায়, সস হোক কাসুন্দি হোক দিয়ে খাবেন। আবার আসলাম পার্সেল নিতে। এই করতে করতে বিকেল হয়ে গেল। একটু ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, মটর ডালের বড়া করে তরকারি হবে। এদিকে ভাত বসে গেছে, ওদিকে বড়াটাও মায়ের পেশা হয়ে গেল। এদিকে ছেলের আবার কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স রেডি। আমি খাওয়াতে এসে গেলাম। খাওয়াতে এসেও আমাকে বলছে যে ওর ম্যাম যেগুলো করিয়েছে সেগুলো ভিডিও করে পাঠিয়েছে, ওগুলো দেখছে, দেখতে দেখতে বলছে। আর এখানে বড়া ভাজছে মা। এইটা ছেলের, ছোটো প্লেটেরটা ছেলের তরকারি হবে, বড়ো প্লেটেরটা আমাদের সামান্য ঘরে যে মশলা থাকে আমাদের বেশিরভাগই ওই জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, টমেটো দিয়েই হয়। আলুও সিদ্ধ করে নিয়েছিল যাতে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়। বড়ার তরকারি অনেকেই হয়তো খেতে ভালোবাসেন, কিন্তু আমার না বড়ার তরকারির মধ্যে মটর ডালের বড়ার তরকারি খুব ভালো লাগে। কেন বলুন তো, মটর ডালটা ভীষণ সফট হয়, ওর মানে তরকারিটা করলে পরে ভীষণ সফট হয়। ছোলার ডালটা কখনো কখনো শক্ত হয়ে থাকে, ওই জন্য ভালো লাগে না। মটর ডালটা একটু ভালো বেশিক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে পিষে নিলে পরে সফট হয়। মা এখানে রান্নাটা করছে। প্রথমে টমেটো দিয়ে দিল, টমেটো থেকে যে জলটা বেরোবে ওই তেলটার মধ্যেই সব কিছু দিয়ে দেবে। জিরা ধনের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে একে একে করে প্রথমে আলুটা দেবে, দিয়ে ওটাকে কষাবে, কষিয়ে নিয়ে তারপরে বড়াটা দেবে। আর কোনো মানে অত টাফ কিচ্ছু না, এই তরকারিটা তাড়াতাড়িও হয়ে যায়। যদি আগে থেকে ডাল ভিজিয়ে রাখেন তাহলে এটা আগে থেকেই হয়ে যাবে, ভিজিয়ে পরে বেটে রাখলেন, ফটাফট তরকারি হয়ে যাবে। আর আলুটা সিদ্ধ করে রাখবেন, না তো এখন দিলে পরে অনেকক্ষণ লাগবে সিদ্ধ হতে। মায়ের কষানো হয়ে গেল, বড়া দিয়েও হয়ে গেল, এবার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছে। এটা ভালো মতন এখন ফুটে নেবে, ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ঢেকে দেওয়া হবে, স্টিমিংয়ে ফুটে যাবে, তারপরে তৈরি। ওপর থেকে গরম মশলা, ঘি ছড়িয়ে দেওয়া হয়েছে। রাত্রিবেলা বললো, ছেলের বাবা বললো আমি একটুখানি ওই জিনিসগুলো খুলে দেখি। আমি বললাম ঠিক আছে দেখো কি এসছে। এবারে কৌতূহলী তো হবেই, কারণ ওর জিনিস এসছে, মানে ওর কিছু এসছে, ওর জন্য ও দেখতে বসেছে। এখানে খোলা হচ্ছে প্যাকেট। অ্যাকচুয়ালি এখানে অর্ডার দেওয়া হয়েছে, ও মানে ট্রাভেল করে তো অনেক সময় না ছোটো ওই এক্সটেনশন বোর্ড দরকার লাগে। ওই এক্সটেনশন বোর্ডগুলো হলে পরে না সুবিধা হয় ল্যাপটপে কাজ করতে, নয়তো অনেকক্ষণ বসে আছে তখন একটু মনে হয় লম্বা হয়ে একটুখানি বিছানাটায় কাজ করব, কারণ কাজের তো শেষ নেই। তো সেইটাই এসছিলো। আর একটা ওই কন্ডিশনার, তো ওটার মধ্যেই এসছে, আমরা বুঝতে পারলাম না। আমরা তাই ভাবলাম দুটো পার্সেল আসার ছিল, তো একটা কেন আসলো, তো দেখলাম ওটার মধ্যেই দুটো দিয়েছে। আর ছেলে এসে শুরু হয়ে গেছে ওর কাজ দেখুন। এবারে ও দেখছে যে বোর্ডটা ঠিক এসছে কি আসেনি, ও দেখে নিচ্ছে।
আর আমরা যেরকম ভেবেছিলাম যে ছোট্ট হয়, এক্সটেনশন বোর্ড না তো অনেক বড় হয়, বড় বড় হয়, অসুবিধা হয়, যাতে দুটো প্লাগ পয়েন্ট থাকে, যে ভালো লাগে। কিন্তু এই বোর্ডটার সব কিছু ভালো দেখলাম, কিন্তু একটা জিনিস নেই, সুইচ নেই। সুইচ হলে একটা ছোটো বাটন টাইপের সুইচ দিলেও না ভালো লাগতো, মানে জিনিসটা পরিপূর্ণ হতো, অন অফ করা যেত। এটা ওটা না, এটা ডাইরেক্টলি দেখুন, ডাইরেক্টলি এটা মানে পয়েন্টে দেওয়া যাবে। এরপরে আরেকটা পার্সেল এসছে, এটা আমারই ঘরে। এবার দেখুন পুজো আসছে, আমরা নতুন জামা কাপড় পরবো, ঘরকেও তো সাজাতে লাগে, তাই জন্য কিছু পর্দাও এসছে। তো ওইটা আমি আগেই দেখে নিয়েছিলাম। আর এইখানে এসছে হচ্ছে একটা বেডশিট, তাও আমার ছেলে পছন্দ করেছে। ঘরে নানা রকম আছে, বলছে রেড কালারের বেডশিট চাই, তো এই বেডশিটটা দেখা হচ্ছে। তা আমি অর্ডার করেছিলাম, তো এটা ঠিক রেড না, এখন জানেন ফোনে অনেক সময় কালারটা বোঝা যায় না, একটু মেরুনিশ টাইপের গেছে। ডার্ক কালার একদিকে ভালো, কেন বলুন তো, বাচ্চা মানুষ তো সারাক্ষণই এটা ওটা করছে, নোংরা হয়ে যায় চাদর। এখানে আরেকটা ড্রেস এসছে ছেলের, সেটার বাবা দেখছে, ভালো লাগছে। এই কম্বিনেশনটা ওর বাবাই আলাদা আলাদা করে এনেছিল, মানে আলাদা কম্বাইন করে এনেছিল, একটা সেট নয়। তো ভালোই লাগছে। পুজোর হয়ে গেল, বেশ গোটা 4টা হয়ে গেল মনে হয় ড্রেস। এবারে পুজোর জন্য সব রেডি। ও তো কি খুশি, ড্রেস এসছে বলে কথা, ও নিজের পান্ডা গাড়ি নিয়ে খেলে যাচ্ছে। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, নমস্কার।